সঙ্গে সঙ্গে মূর্তি খাওয়া শুরু করেছে। মাজারগুলো ভাঙ্গিস না রে, সাপ নিয়ে খেলিস না। সাপ যদি উল্টা সবল মারে হাসপাতালেও যেতে পারবি না। মাজারগুলো ভাঙ্গিস না রে বেটা, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করবি না। ওই ভাংসিং রাজার 14 গোষ্ঠী এসে শাহ শরীফ জেন্দানির কাছে বলতেছে, আমাদেরকে আপনার লাইনে নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তরিকতেরই বক্তা, কিন্তু আমার ভিতরে কোনো হিংসা নিন্দা নাই, চর্ম নাই। চলেন, ওখানেও তো আল্লাহকেই ডাকে, ঠিক কিনা? চর্মনাই কি বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 18শীতে যান কি বলে? ইয়া আল্লাহ। এটা কিন্তু 18শী। ইয়া রহমান ইয়া রহিম। 18শী। কোন জায়গায় যাবেন? লালন সাই যান। লালন সাই গাজায় দম দিয়ে কয়, তুমি ডুবায়ে ভাসাইতে পারো। গাজা খাইছে কিন্তু, চাইতে তোমায় ডাকি আমি এলাহি আল মিনগো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি। ওখানেও তো সেই আল্লাহকেই ডাকতেছে। এবার যান চিটাগাং মাইজ ভান্ডার, নাম শুনছেন নি? মাইজ ভান্ডার জেলা চট্টগ্রাম রে, বারাউলিয়ার স্থান। এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে, বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারি, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা গোলাম রহমান রে, বারাউলিয়ার স্থান। এত বড় আল্লাহর ওলির দরবার মাইজ ভান্ডার গেলাম, ওখানেও যাই দেখি আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শোনা যায়। গৌসুল আজম শব্দ শুনে আসে কানে হুশারাই, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ। নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা। আজমিরে চলে গেলাম, আজমিরেও যাই দেখি সেখানেও কান্দে। মাইনুদ্দিন নাম ধরিলাম। এগুলো রিসার্চ করতে হয়েছে। 33 বার আজমির গেছি, 33 বার। আর মাইজ ভান্ডারে যে কত গেছে আর কোনো হিসাব নেই। চরমোনাই গেছি, 18শী গেছি। এনে পারলাম না, এবার শূন্যে আসো। জমিনে তোমার সাথে আমি পারলাম না, এবার শূন্যে আসো, মোকাবেলা করি। তখন খাজা গরিব নামাজ তলোয়ার নিয়ে, পিস্তল নিয়ে, বোমা নিয়ে, ককটেল নিয়ে অজয় পালকে তাড়া করে নাই। উনি বলেছিলেন, আরে বেঈমান, আমি মঈনুদ্দিন যাই নামাজে দাঁড়ানোর দোয়া পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। কি পড়ে ফেলেছে? আমি মওলার ইবাদত আগে, তোর সাথে মোকাবেলা আগে না। আগে মওলার ইবাদত, তারপরে তোর সাথে মোকাবেলা। যতই লাফালাফি করি, যতই গলাবাজি করি, যতই বড় বড় টাইটেল দিই না কেন, আমার মওলার রহমত ছাড়া কেউ উপরে উঠতে পারবে না। অজয় পায়ে বলতেছে, অজয় পা আয় ক্ষমতা দেখি কর্তক। বলে আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো একমাত্র মওলার। সুবহানাল্লাহ।
ক্ষমতা কার? আল্লাহ। আমি যাই নামাজের দোয়া পড়েছি, আসরের নামাজ আদায় করব, তারপরে দেখব মোকাবেলা করতে পারি কিনা। যাই নামাজে দাঁড়ানোর সময় ওনার খড়ম দুটো খুলে রেখে যাই নামাজে দাঁড়াইছে। খড়মের ভিতর থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। সালাম দেয় কেডা? খড়মে সালাম দেয়। খাজা গরিব নওয়াজ বলতেছে, কি কইস তুই সালাম দিস? হুজুর, আপনি যেহেতু যাই নামাজের দোয়া পড়েছেন, আপনি ইবাদতে মশগুল হয়ে যান গো, আমাদেরকে একটু অর্ডার দেন, ওই অজয় পালের সাথে মোকাবেলা করে আসি। যতই আপনি মোকাবেলা করতে যান, আগে নামাজ, ঠিক কিনা? আগে মাওলা। এটা চিশতিয়া দরবার শরীফ, তরিকা মোতাবেক ওয়াজ হবে। আমরা এখানে রাজনীতির ওয়াজ আছে নাকি? রাজনীতির কোনো দরকার নেই। আমরা যে নীতি নিয়ে আছি সেই নীতিই তো পার হতে পারছি, তার কোন নীতিতে যাব বাবা? এ হলো খাজা মঈনুদ্দিন চিশতি। তারপরে ধারাবাহিকভাবে আমি বাঙালি হুজুর ওয়াজ করব, কিন্তু আজকের ওয়াজ হবে মা খদিজাতুল কুবরা কেমন মানুষটা ছিলেন, তাকে নিয়ে কেন এত বাজে কথা মুসলমানের মুখ দিয়ে বের হলো। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা করে নাই, জীবনে কোনোদিন পর্দা করে নাই। উম্মুল মুমিনিন যার পেটে ছিল জান্নাতের সরদারিনী মা, জোরে কোন? যার পেটে ছিল জান্নাতের সরদারিনী মা ফাতেমা, জোরে বলেন মারহাবা। এই খদিজাতুল কুবরার কয়টা ওয়াজ করার পরে আমি তরিকত জগতে যাব, তার কারণ আমাদের এই সব ছেলেরা জীবনে মাদ্রাসা মসজিদে যায় নাই, এরা ইউটিউব নিয়ে ব্যস্ত। এরাও কখন বলে ফেলবে বোঝা হয়ে গেছে মা খদিজাও নামাজ পড়ে নাই। যার জন্যে মা খদিজাতুল কুবরা সম্পর্কে আগে কয়টা কথা বলেই ওয়াজ শুরু করব। রাজি আছেন নাকি? রাজি আছেন নাকি? রাজি যদি থাকেন একটু সামনের দিকে সবাই আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের সাথে পড়া যায় কিনা? আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটা ছেলেদেরকে বলে এটা সানা যায় বাজি সে দামামা বাংরে আমামা, শির উঁচু করে মুসলমান ডাকে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই ওরে নিশান। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি মা খদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তার সামনে মা খদিজার গল্প করতেন প্রায়। আয়েশা সিদ্দিকা চোখ লাল হয়ে যেত। নবীজি বলেন, আয়েশা, খদিজার ওয়াজ করলে তোমার চোখটা লাল হয় কেন?
আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 বা মতান্তরে 9 বৎসরে আপনি আমাকে বিয়ে করেছেন, আমি কি আপনার কোনো খেদমত তেমন করতে পারি না নাকি বারবার খদিজা খদিজা করেন? নবীজি বলেন, আয়েশা রে, খবরদার, আমার খদিজার গল্প শুনে তুমি চোখ লাল করবা না। তার কারণ আমি খদিজাকে যদি না পাতাম না মা ফাতিমাকে যদি না পাতাম না ইমাম হাসান হুসাইনকে, ইমাম হাসান হুসাইনকে যদি না পাইতাম, আমার পাগল উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব হতো না। তার সম্পর্কে এত বাজে কথা, ওয়াজ আর নাই নাকি বাংলাদেশে? এগুলো বলতে হবে কেন? নবীজির বয়স হয়ে গেল 25 বছর। 2 বৎসর লালন পালন করেছে তার দাদা, 2 বৎসর লালন পালন করেছেন তার মা, 4 বৎসর লালন পালন করেছে মা হালিমা। এই 8 বৎসর বয়সে তিনি একদম অসহায় হয়ে গেলেন, দাদা মারা গেলেন। দাদা তুলে দিয়ে গেলেন হযরত আলীর বাবা আবু তালেবের হাতে। তুমি দেখে রাখো, নবীজির চাচা আবু তালেব বলেছিলেন, আমার শরীরের রক্ত বিক্রি করে তোমাকে খাওয়াবো, কিন্তু কষ্ট করতে দিব না। চাচার প্রেমে, চাচার আদরে, চাচার মহাব্বতে, চাচার প্রেমে, চাচার আদরে, চাচার মহাব্বতে লালন পালন হয়ে যুবক হয়ে গেলেন 25। হঠাৎ করে একদিন মনটা খারাপ। নবীজির চাচা জিজ্ঞেস করেন, ভাতিজা রে, আজ সারাদিন তোমার মনটা একটু অশান্তি দেখতেছি। বলে, ঠিকই বলেছেন। বলে, কি অশান্তি, আমাকে কি খুলে বলা যাবে? 25 বৎসরের যুবক ভাতিজা কয়, চাচা, বেকার জীবন ভালো লাগে না গো, একটা চাকরি বা কিছু একটা দরকার। আসলে কিন্তু বেকার জীবন খুব কঠিন। বেকার জীবন মানে 4 দোকানে বসলেও 4 দোকানওয়ালা বিড় বিড় করে মন্ত্র পড়ে, এ মাল আবার কখন বা যাবেনি, ঠিক কিনা? নবীজির চাচা বলেন, ভাতিজা রে, আমি যতদিন জীবিত আছি রে বেটা, তোর চাকরি ব্যবসা করা লাগবে না। 25 বৎসরের যুবক নবী ডাক দিয়ে বলে, চাচা, তুমি যে আমাকে আদর কম করো, কম ভালোবাসো তা নয়, কিন্তু বেকার জীবন আসলে অশান্তি, এটা চাকরির ব্যবস্থা করো। ওই সময় চাকরি কে দিবে? এই সেই উম্মুল মুমিনিন, আল্লাহর দয়া প্রাপ্ত মহিলা মা খাদিজাতুল কুবরা সৌদি আরবের মতো জায়গাকে সকালে কিনতে পারত, বিকালে বিক্রি করতে পারত, এত বড় ধনী ছিলেন। ভাতিজাকে সঙ্গে করে চলে গেলেন। মা খাদিজাতুল কুবরা বসে আছেন, নবীজিকে আর নবীজির চাচাকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে। গরিবকে দেখলে ধনীরা দাঁড়ায় নাকি? আপনারাই কোন? আরো বেশি করে বসে যে কি বাঁচাইতে আসছে, লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। নবীজির চাচা জিজ্ঞেস করেন, খাদিজা, আপনি তো এলাকার সৌদি আরবের বিখ্যাত ধনী, আপনি আমাদের দেখে দাঁড়ালেন কেন? মা খাদিজাতুল কুবরা বলে, আমি ধনী হতে পারি, আমি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু সম্মানের দিক দিয়ে আপনাদের পার ধুলার সমানও না। কেমন? বলে, আপনারা কুরাইশ বংশে, এই বংশ পৃথিবীতে সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কি জন্য আসছেন? বসেন। বলে, একটু চা নাস্তা তো দেয়। দেওয়ার পরে জিজ্ঞেস করছে, কেন আসছেন? বলে, শোনেন খাদিজা,
এটা আমার ভাতিজা, মিথ্যা বলা জানে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি মিথ্যা বলতেন? মিথ্যা জানতেন। কোন সলসাতুরি চিটারি বাটপারি জানে না, সেটা কে? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। ও মিথ্যা কথা জানে না, চিটারি বাটপারি জানে না। এটা চাকরি কি দেওয়া যায়? মা খদিজাতুল কুবরা বলছে চাকরি নাই। একটা চাকরি আছে, কিন্তু আপনার বংশের জন্য এটা কোনোভাবেই শোভা পায় না। বলে চাকরিটা কি? ছাগল চড়ানো রাখালটা কয়েকদিন চলে গেছে, ছাগলগুলো নিয়ে খুব কষ্টে আছি, কিন্তু আপনার ভাতিজার জন্য চাইলেও দিব না। তার কারণ ওই বংশের ছেলে রাখাল মানায় না। খদিজাতুল কুবরা বলার সাথে সাথে বলছে, নবীজি, খদিজা, আমার একটা কথা আপনি লিখে রাখেন, জীবনে কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। দেখেছেন নবীর চরিত্র কি? কি বলছেন? জীবনে কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। চাটা নিয়ে আসতেছে, ওনার গায়ে জুব্বা, মাথায় টুপি, উনি নিয়ে আসতেছে, উনি ভক্তি করে নিয়ে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটু হলেও মেহমানদারি বা নেকির আশা করতে পারে কি পারে না? আর উনি যদি বলে, হ্যাঁ আমি চা টানবো, ওইখানেই নেকি, ওই জায়গায় ফয়সালা। মা খদিজাতুল কুবরা বড় ধরনের বিজনেসম্যান, উনি এই ধরনের ছেলেই খুঁজে। বাপরে, কুরাইশ বংশের ছেলে, আর সে বলতেছে কাজকে ছোট দেখা ঠিক না। বলছে, বাবা এক কাজ করো। বলে কি? তোমার নাম ঠিকানা সব আমি লিখে রাখলাম, চাকরি, একটা ভালো চাকরি তোমাকে দেওয়া যায় কিনা দেখব। তাই বলে ভাতিজাকে সঙ্গে করে উঠে যাচ্ছে। ভাতিজা বলতেছে, চাচা শোনেন, যে কি? আমি ছাগল চড়ানোর চাকরিটা খুব ভালোবাসি। বল, তুই ছাগল চড়াইছিস নাকি জীবনে? বলছে না। বলে, এটা ভালোবাসিস মানে? বলে, ময়দান মাঠে একা একা কাটাবো, ভাববো, চিন্তা করব, ছাগলগুলো চড়বে, নিরিবিলি একটা জীবন, খুব ভালো জীবন। দিল চাকরি। কি চাকরি দিল? জোরে কোন? দিল চাকরি। ছাগলগুলো নিয়ে মাঠে যায়, চড়াই নিয়ে আসে। 10 দিন না যেতে শুকনা ছাগলগুলো গায়ে মাংস এসে গেছে। সুবহানাল্লাহ। কারণ আছে, রাখালও তো হচ্ছে বিশ্ব রাখাল, রহমাত লিল আলামিন রাখাল, শাফিআল মুজনাবিন রাখাল। মা খদিজাতুল কুবরা বলছে, আগের রাখালটা ছিল পাকা সিটার, আর এই ছেলেটা কুরাইশ বংশের ছেলে। দেখো কত সুন্দর। এই কয়দিনের ছাগলগুলোর অবস্থা কি? হঠাৎ করে মা খদিজাতুল কুবরা ভাবছেন, যতই কুরাইশ বংশের ছেলে হোক, এত তাড়াতাড়ি ছাগলগুলো এত সুন্দর হয় কি করে? একটু দেখি তো। উনি দালানের ছাদে উঠে দেখছে আসলে কোন কায়দায় ছাগলগুলোকে সে খাওয়ায়। দালানের ছাদে উঠে দেখেন ছাগলগুলো মরুভূমিতে একা একা খেয়ে বেড়াচ্ছে। আমার নবীজি পাহাড়ের সাথে পিঠটা লাগায় চোখ বন্ধ করে ঘুম বা না ঘুম অবস্থায় মা খদিজাতুল কুবরা দেখে দুইটা সাপ এসে ফনা দিয়ে বাতাস দেয়। নারায়ে তাকবীর। আরো জোরে কর মা। আমরা এখানে কোনো রাজনীতি টেবিল ফাটাতে আসি নাই, আমার নবীকে বড় করা দরকার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, মা খদিজাতুল কুবরা 10-12 জন লোককে ডাইকে বলছে, শিগগিরই যাও তো, আমাদের কাজের ছেলেটাকে সাপে কামড়ায় ফেলে। সবাই যাই বলতেছে, রাখাল সাহেব
আপনাকে কি সাপে কামড়েছে? বলে তোমাদের মাথায় কি ভূত ঢুকেছে নাকি? কেন? বলে জঙ্গল নাই, এর ভিতরে সাপ আসবে কোত্থেকে, যাও। নবীজি সাপ দেখলেন না। সুবহানাল্লাহ কও, মারহাবা কও। খদিজাতুল কুবরা 10 জন লোক পাঠাইলো, 10 জন সাপ দেখলো না। নবীজি সাপ দেখলো না, সাপ দেখলো কে? জোরে কোন? খদিজাতুল কুবরা সাপ দেখলো রে কালামুল্লাহ। এতটুকু জ্ঞান যার নাই, সে কিসের বক্তা আর কিসের পীর? কেউ দেখলো না, খদিজা দেখলো। কারণটা কি? আইসে সবাই বলল যে না, সাপ নাই। উনি সাপ দেখছে কয়টা? জোরে কোন? আর এরা বলছে সাপ নাই, নবী বলছে সাপ নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বুঝলি না রে গলা বাজের দল, পাগড়ির নাম বক্তা নয়, জুব্বার নাম বক্তা নয়, ক্রিম মেখে ঠোঁটের লিপস্টিক দিয়েও বক্তা আজকাল ওয়াজে উঠতেছে, মেরিল পাউডার মাখতেছে বগলে। আমি কি ব্যাপার? বলে কেউ যদি কুলাকুলি করতে আসে তাহলে একটু দুর্গন্ধ লাগবে না? আর যাকে তুই নাজায়েজ কথা বলিস সেই নবীজি পাউডার মাখছে নাকি? আমার নবীজি যে রাস্তায় যাইতেন মেরিল পাউডার মাখা বক্তা, 30 মিনিট পর্যন্ত ওই রাস্তা দিয়ে আতর, জান্নাতের আতরের ঘ্রাণ আসত। সেই নবীর উম্মত আমরা। খদিজাতুল কুবরা কয় আমি দেখলাম সাপ, ওরা দেখলো না কেন? দুপুর বেলায় দালানের ছাদে উঠছে, ব্যাপার কি? দেখে নবীজি একা একা হেঁটে বেড়ায়। ছাগলগুলো কিন্তু মরুভূমির মাটিতে নিজেরাই খেয়ে বেড়ায়। তাকায় দেখে আল্লাহ তাআলা বলে দিয়েছে, আরে মেঘ রে, আমি আল্লাহ বলছি আমার হাবিবের গায়ে যেন রোদের ছটা পর্যন্ত না লাগে। নবীজি যেই জায়গায় যায়, সাতার মতো গোল হয়ে একটা মেঘ পিছে পিছে ঘুরে। মা খদিজাতুল কুবরা দেখে অবাক, কি ব্যাপার? সব জায়গায় রোদ, ওনার গায়ে রোদ নাই কেন? যেখানে যাই মেঘ একটা ঘুরে। সকালে দেখলো সাপ, দুপুরে কি দেখছে? বিকাল বেলায় দালানের ছাদে উঠে দেখে ইন্দারা থেকে দয়ার নবীজি, রাখাল নবী পানি উঠাচ্ছে। যেখানে 16-17 হাত দড়ি ছাড়া পানি উঠে না, আমার নবী শুধু বালতি নামায়ে দিচ্ছে। আমার নবীর ইজ্জতে পানি উঠে বালতি ভরে যায়। মা খদিজাতুল কুবরা চিন্তা করে, দড়ি কই, সাপ কই, মেঘটা পিছে পিছে ঘুরে কেন? একটা ছাগলে পানি খায়, আদবের সাথে দাঁড়ায়। আর একটা ছাগল এসে পানি খায়, আদবের সাথে দাঁড়ায়। আর আমরা যদি ছাগল চড়াইতাম, ছাগলের মাথার মধ্যে ঠ্যাংয়ের মধ্যে মাথা দিয়ে বালতির পানি ফেলে দিত। আমি লন্ডনে ওয়াজ করতেছিলাম, দেখ খ্রিস্টান আমাকে জিজ্ঞেস করছে যে আপনি আপনাদের নবীর এত বড় তারিফ করতেছেন, কিন্তু আপনার নবী রাখাল কেন? এত বড় মানুষকে ছাগল চড়ানো রাখাল বানাইলো কেন? আমি খ্রিস্টান বাবা, আপনি বুঝবেন না। বলে আমাকে বোঝান। আমি তাহলে শোনেন দেখি। ছাগল এমন একটা বেয়াদব জাতি। আপনারা যারা ছাগল পুষেছেন বলেন, ছাগল কি বেয়াদব না আদব? বেয়াদব মানে কি? গাছের ডাল ভাঙিয়ে দিলে খাবে না, কিন্তু কেউ নিজে ডাল ভেঙে ফেলবে। ও আর বিছানায় শোবে না, গৃহস্থর বিছানায় যাই মুই তুই চলে যাবে।
দেখবেন গামলাই করে কিছু দিবেন, আটা মাটা খাতে, কিছুক্ষণ পরে এসে দেখবেন গামলাও বুড়ি আছে। ওরে খ্রিস্টান বাবাজি, এই বিয়াদব 100 ছাগল যে কন্ট্রোল করতে পারবে রে, সে হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। 100 ছাগলকে যে কন্ট্রোল করতে পারবে, এই আমাদের মতন ছাগল ভেড়া চালাইনি নেতা হয়ে যাবে সে। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আমি বক্তার কথা নয় রে, আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর উপরে আমি রহমত স্বরূপ আমার হাবিবকে পাঠিয়েছি। আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিস মাম। দেখছেন দড়ি ছাড়া পানি উঠছে, ছাগলগুলো একটা খায়, আদবের সাথে দাঁড়ায়, মেঘে ছায়া করে, সাপে ফোনা দিয়ে বাতাস দেয়। মা খদিজাতুল কুবরা মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন? জোরে কবে আবার হয়তো কোন বক্তা বলে ফেলবে, মা খদিজা জীবনে আলিফই জানত না। মা খদিজাতুল কুবরা তাওরাত, জবুর, ইনজিল 3খানা কিতাবের পারদর্শী ছিলেন। ঈসা নবীর বাইবেলে আছে, ঈসা নবী নিজে বলেছেন আখেরি জামানায় একজন নবী আসবে, তার আসমানি নাম হবে আহম্মদ আর জমিনি নাম হবে মুহাম্মদ। এ আমার উম্মতরা রে, সুযোগ পাইলে তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। মা খদিজাতুল কুবরা তাওরাত, জবুর, ইনজিল কিতাবের পারদর্শী। উনি জানতেন আখেরি জামানায় এমন একটা লোক আসবে। তাওরাত, জবুর, ইনজিল কিতাব পরীক্ষা করে দেখলেন চুল কেমন হবে, সুবহানাল্লাহ, চলা হাঁটা চলা কেমন হবে, কথাবার্তারা কেমন হবে, সব তাওরাত, জবুর, ইনজিলের সাথে মিলে গেল। এইবার মা খদিজাতুল কুবরা চিন্তা করলো, আহারে ইনি তো সেই, ইনি তো সেই। তা আমি আবার এত বড় অপরাধ করছি, সেই মহামানব আখেরি পয়গম্বরকে দিয়ে ছাগল চড়াইয়ে নিচ্ছে। লোকজনকে সব ডাকলেন, ম্যানেজার, ক্যাশিয়ার, সুপারভাইজার, ব্যবসার সকল কর্মচারীকে ডাকলেন। বলে কি জন্যে ডাকছেন? মা খদিজাতুল কুবরা বলে, এ ম্যানেজার, এ ক্যাশিয়ার, এ সুপারভাইজার, আজ থেকে তোমরা শোনো, আমাদের নতুন রাখালকে আমি অল বিজনেসের ম্যানেজার বানিয়ে দিলাম। চিন্তা করছে এই লোককে দিয়ে ছাগল চড়ানো সম্ভব? এটা কোথায় পাইল? তাওরাত, জবুর, ইনজিল ঘাইটি পাইছে। ম্যানেজার কয়, উনি যদি ম্যানেজার হয় তাহলে আমাকে কোন পোস্টে দিবেন? বলে তোর কোনো পোস্ট নাই। ক্যাশিয়ার বলছে, হঠাৎ যদি রাখাল ম্যানেজার হয় তাহলে আমাকে কোন পোস্টে দিবেন? বলে কারোর কোনো পোস্ট নাই। বলছে আমরাও রিজাইন দিলাম, চাকরি করব না। মা খদিজাতুল কুবরা বলছে পালা। কি জন্যে বলেন তো? ওর তো আর চাকরির দরকার নাই। মা খদিজার কি চাকরির দরকার আছে? ব্যবসার দরকার আছে? নবীকে পাইলে কাকে পাওয়া যায়? জোরে কম। ও তাই চিন্তা করছে ব্যবসা দিয়ে কি হবে? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? মা খদিজাতুল কুবরা বুঝতে পারছে সব দিয়ে লাভ নেই, বের হয়ে যাও। নবীজি বলছেন, খদিজা একটা কথা বলবো। বলে কি? আমাকে আপনি ম্যানেজার বানাইতে গিয়ে আপনার ব্যবসাটা ধ্বংস করেন না।
দেখেন সবাই চাকরি ছেড়ে দিচ্ছে। মা খাদিজাতুল কুবরা বলে, ওগো কুরাইশ বংশের ছেলে শোনেন, আমি খাদিজা দীর্ঘদিন মানে ছোটবেলার থেকে আমি ব্যবসায়ী, আমি যা বলছি তাই শোনেন। এক তবিল, তবিল বুঝেন তো, তুড়া, এক তবিল টাকা নবীজির মাজায় বেঁধে দিয়ে বলছে আপনি সামদেশে যান, 90 দিনের জন্য ব্যবসা করে আসেন, এর মধ্যে আমি সবাইকে সামলায় নিতে পারি। সামদেশে পাঠিয়ে দিয়েছে, ব্যবসা করেন কেন, 90 দিনের জন্য যান। এইদিকে তো সব ঘরে ঘরে অভাব, চাকরি ছাড়িয়ে দিয়েছে। তো সব ম্যানেজারের বউ কয়, কি গো যাও না কেন? তো বলছে ছাগল চড়ানোর রাখালকে ম্যানেজার করেছে, আমি যাবো না। বলে ছাগল চড়ানোর রাখালকে ম্যানেজার করলে তোমার কি? সে যদি মালিক বানিয়ে দেয় যে তোমার কি? বলে আমি মানি না। বলে তাহলে তোমাকেও স্বামী হিসাবে মানব না। ক্যাশিয়ারের বউ কয়, কি চাকরিতে যাও না কে? বলে যাবো কি, ওই মোহাম্মদ ছাগল চড়ানোর রাখাল ম্যানেজার, আমি ওকে মানবো নাকি? বলে কাল থেকে তুমি যদি না যাও তোমাকেও স্বামী হিসাবে মানব না। কারণটা কি? যখন আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, যখন আপনি নবীজির বিরুদ্ধে বেয়াদবি করবেন, যত ভালোই কণ্ঠ হোক না কেন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বক্তা হন না কেন, আজ হোক কাল হোক আপনার ধ্বংস আসবে। নবীজির বিরোধিতা করার কারণে মক্কার ঘরে ঘরে স্বামী স্ত্রী আগুন লেগে গেল। সবাই আসলো। মা খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করে, কেন আসলেন? বলে আমাদের চাকরিটা ফেরত দেন। বলে আমি জানতাম যে আপনারা আসবেন। আসেন। এলেন, এখানে সই করেন। বলে কি লেখা আছে? বলে লেখা আছে এত দ্বারা সবার অবগতির জন্য জানানো যাইতেছে যে আমাদের নতুন ম্যানেজার কুরাইশ বংশের ছেলে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার কি বলবেন? আরেকবার কোন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল উঠাস, মরুভূমির মাটিতে যদি একা একা সমালোচনা করিস, চাকরি তো থাকবে না। যত বছর চাকরি করেছিস বেতন দিয়েই যাওয়া লাগবে। তো বলছে কড়া কথা লিখছেন, কি করবে, পেট তো চলে না। সই করিস। সব আবার চাকরিতে বহাল হয়ে গেল। মা খাদিজাতুল কুবরার খেয়াল কোন দিক বলেন তো? সামদেশের দিকে কখন আসবে? কখন? হীরার টুকরার মুখটা কখন দেখব? 90 দিন যেদিন হয়ে গেল, দালানের ছাদে উঠে দাস দাসীকে নিয়ে বলছে, আজ যদি আমাদের নতুন ম্যানেজার আসে তোমাদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাস দাসী বলছে আমরাও অনেকদিন মিষ্টি খাই নাই। আহারে, আমাদের নতুন ম্যানেজার মোহাম্মদ, কি বলবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসেন আজ একটু মিষ্টি খেতাম। দাস দাসী বলতে বলতেই মা খাদিজা টাকা বের করে দিলেন, বলে মিষ্টি আনো। বলে আগে আসুক। বলে আসতেছে। বলে আপনিও যেখানে আমরাও সেখানে, কি বুঝলেন কি করে যে আসতেছে? মা খাদিজাতুল কুবরা বলে, দাস দাসী রে, সামদেশের দিকে তাকায় দেখ, ছাতার মতো একটা মেঘ ভাসতে ভাসতে আসতেছে। ওই মেঘের নিচে আমাদের নতুন ম্যানেজার আছে। হাজির হয়ে গেলেন কতদিন পর? 90 দিনের হিসাব কিতাবের কাগজ জমা দিলেন। মা খাদিজা আমার মতন খুদে ব্যবসায়ী না, উনি বিরাট বিজনেসম্যান। উনি চোখ দিয়ে দেখলেন আজীবন ম্যানেজাররা যা লাভ করলো 90 দিনে, আমার আপনার নবী নতুন ম্যানেজার তার থেকে হাজার হাজার গুণে বেশি লাভ করেছে। মা খাদিজাতুল কুবরা বলছে, আসলে ছেলেটা চরিত্রবান। সুবহানাল্লাহ। আসলে এই ছেলেটা
আসলেই সুন্দর, আসলেই ভালো, তা না হলে এই কয়েকদিনে এত লাভ। আর আমার আগের ম্যানেজাররা পাকা চোর। কি চোর? পাকা না কাঁচা? পাকা চোর। ওরা সব শেষ করেছে। এইবার মা খাদিজাতুল কুবরা আমার নবীর উপরে খুশি না বেজার? খুশি হয়ে বলতেছে, দাসদাসীরা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার ম্যানেজার আছে বলে দিও তার কোনো হিসাব লাগবে না। এই কথা যদি সরকার বলে সোনালী ব্যাংকের ম্যানেজারের খুব হিসাব লাগবে না, ম্যানেজার খুশি না বেজার? পরের দিন 10 গরু জবাই করে মিলাদ দিবে। 6 মাস পরে ম্যানেজারের বাড়ি 3 তলা, ম্যানেজারের ভাইরার বাড়ি 3 তলা, আর গোষ্ঠী সব বিল্ডিং। কয়েকদিন পরে দেখা যাবে সোনালী ব্যাংকে টাকা তো দূরের কথা, টাকার বাক্সও নাই। ঠিক না? আর আমার নবীকে বলছে কোনো হিসাব লাগবে না। দাসদাসীরা গিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি কপাল ভাই, 12 বৎসরের দাসী থাকলাম আর তুমি আস্তে আস্তে ছাগল চড়াইতে চড়াইতে ম্যানেজার হয়ে গেলা। আজকে তোমার জন্য একটা সুখবর গো। বলে কি সুখবর? আমাদের মালিক বলেছে তোমার কোনো হিসাব লাগবে না। আমার নবী খুশি না বেজার? খুশি না? বাংলাদেশি ম্যানেজার না, বাংলাদেশি ম্যানেজার হলে খুশি হতো। রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। উনি বেজার হয়ে গেলেন, বলে আমি চাকরি করব না। বলে কেন? খাদিজাকে বলো হিসাব নিতে, তার কারণ আমি একদিন অবসর হব, নতুন ম্যানেজার হবে। ওই ম্যানেজাররা বলবে আব্দুল্লাহর ছেলে 10টা টাকা মারছে, আমার কারণে আমার মা বাপের কলঙ্ক হবে, এটা আমি চাই না। শেষ পর্যন্ত মা খাদিজাতুল কুবরা হিসাব নিয়ে নিলেন, তারপরে উনি খুশি হলেন। এটাই হলো আমাদের মহাজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মা খাদিজাতুল কুবরা দাসদাসী নিয়ে অন্য কোনো আলোচনা নাই। দাসদাসীদের জিজ্ঞেস করে, মোহাম্মদ কিরকম? ভালো। হাসি টুক কেমন? ভালো। কথাবার্তারা কেমন? ভালো। তার মানে কিছুটা বোঝা যায় যে মা খাদিজাতুল কুবরা নবীর প্রেমে পড়ে গেছে। কথা ঠিক কিনা? যখন কেউ কারোর প্রেমে পড়ে দেখবেন যে খালি ওই আলোচনাই করে। আবার যদি ওই নামটা কোথাও লেখা দেখে কয় আহারে, খুব মজা লাগছে। নতুন প্রেম। দাসদাসীদেরকে জিজ্ঞাসা করে কিরকম? ভালো। হাসি টুক কিরকম? ভালো। পাগল হয়ে গেছে। পাগল হলে যা হয়। আমার এক নাতি টাইপের, নাতি না নাতি টাইপের, আসসালামু আলাইকুম, হাতে হাত দিছে। এই জায়গায় লেখা পি, পি মানে ইংলিশে পি, একদম বিলের দিয়ে কাইটি লেখছে। তাহলে পি কেডা? দাদা দোয়া করেন মেয়েটার নাম পিপাসা। তাই নাকি? কতদিনের? বলে 7 মাস। দেখেন না, তাহলে প্রেমে পড়ি দেখছেন বিলেট দিয়ে কাইটি মেয়েটার নামের প্রথম অক্ষর লিখছে। কিছুদিন পর ওই নাতির সাথে দেখা, আমি কেমন আছিস? বলে দাদা ভালো আছে। ওই জায়গা আবার দেখি কাইটি ক্রস দিয়ে রাখছে। বলে কিরে পি কাটা কেন? দাদা ঈদের দিনে দুপুর বেলায় লালন সার মাজারে গিয়ে বেড়াইতে গিয়ে দেখি আমার মোবাইল, আমার ফ্ল্যাক্সি, আমার টাকা। ওই মহিলা দেখি লালন সার ফুল বাগানের মধ্যে আর একজনের সাথে গলা জড়ায় ধরে পীড়িত করে। বর্তমান পীড়িত এরকম না নাকি ভাই?
পীড়িত মানে কি আজ কান্না কাল কয় তালাক। পীড়িত যদি এই দেশে থাকতো 3 ছেলের মা ছেলে ফেলায় তুই আর একজনকে ধরতো না। পীড়িত যদি এই দেশে থাকতো বউকে জবাই করে স্বামী ফ্যানের সাথে ঝুলাইয়ে রাখতো না। এই দেশে পীড়িত নাই রে। পীড়িত যদি থাকতো মানুষ যত বড় অপরাধ করুক না কেন কবর থেকে লাশ উঠায়ে আগুন দিয়ে পোড়ায়ে ফেলতো না। মরা লাশের উপরে লাঠি দিয়ে মারো, আইরে মানুষ রে। আর আমরা তরিকত জগতের লোক আমরা বলি ভবে কি করিলাম রে একজন মানুষ না ভজিয়া। আমরা তরিকত জগতের মানুষ মানুষ ভজি, আর ওরা মানুষকে কবর থেকে উঠাইয়ে লাথি মারে আবার পুড়াইয়ে ফেলে। এতে বোঝা যায় পীড়িতের বাজার বড় গরম। পীড়িতের বাজার। মা খাদিজাতুল কুবরা শেষ পর্যন্ত থাকতে না পেরে দাস দাসীকে বলছে, শোনো কি আর বলবো, এই মোহাম্মদকে বলো আমার 2 জন স্বামী ছাড়া। আমি জীবনে বিয়ে করলে রাজা বাদশাকে বিয়ে করতে পারি, কিন্তু মোহাম্মদকে বলো আমি ওনাকে বিয়ে করব। দাস দাসীরা বলছে, ভাইবি চিন্তি কথা বললেন, ও কিন্তু আপনার রাখাল ছিল। বলে রাখাল থাকতে ঝাড়ুদার থাকতে তোর কি, তুই আমার বাড়ির দাসী। গেছে নতুন ম্যানেজার, আজকে নতুন খবর। কি কি খবর? বলে খদিজা তোমাকে বিয়ে করতে চায়। ওই রকম ধনী মানুষ যদি আমাকে বিয়ে করতে চায়, সেলুনে যাইয়ে দাড়ি চুল কলব টলব করি সাইজ হয়ে যাব। হ্যাঁ, কাজী ডাকো। আর ওনাকে বিয়ে করতে চাই। উনি বলছে, ও আমি গরিবের ছেলে তাই খদিজা টিটকারি মারে। থাকলো তোর চাকরি। সুবহানাল্লাহ। চাকরি ফেলে দিয়ে বাড়ি গেছে। নবীজির চাচা আবু তালেব জিজ্ঞাসা করে, ভাতিজা তোমার এই অবস্থা কেন, মুখটা বেজার কেন? বলে চাচা একটা ঘটনা। বলে কি? ওনার বয়স 40 আর আমার বয়স 25। ওনার বয়স 40 আর আমার বয়স 25। আমাকে বিয়ে করতে চায়। নবীজির চাচা বলে, এটা আমি বিশ্বাস করি না। নবীজি বলেন, তাহলে চাচা আমি কি মিথ্যা বলি? বলে না, তুমি মিথ্যা বলো না। ঠিক আছে, চাকরি করা লাগবে না, ঘরে থাকো। দেখে নবীর মুজিজা, ওরে কানা বক্তা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। পাগল হয়ে গেছে, একদম গেটে দাঁড়ায় আছে। নবীজির চাচা এসে বলছে, আপনি এত বড় ধনী মানুষ আমার দরজায়, বলে আমাকে ভিক্ষা দেন। বলে ইয়ার কি করেন নাকি? আপনি এ দেশের মানুষকে ভিক্ষা দেন আর আপনি আমার দরবার বাড়িতে এসে ভিক্ষা চান? কি ভিক্ষা দিব? বলে আবু তালেব ভিক্ষা দেওয়ার মতো আছে। বলে কি চান? আবু তালেব, আপনি আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়াবেন না। আমি আপনার ভাতিজাকে বিয়ে করতে চাই, আপনি খবরদার আমাকে তাড়াইয়ে দিলে আমি শেষ হয়ে যাব। পাগলেরও বুদ্ধি আছে কিন্তু, নাকি? পাগলের বুদ্ধি নাই? এক পাগল, বাপকেও চিনে না, মাকেও চিনে না। তোর মা বাপ আসছে, হুজুর একটা তাবিজ দেন তো। কেন? বলে আমার ছেলেটা ওর বাপকেও চিনে না, ওর মাকেও চিনে না, ওর নামও ভুলে গেছে। এ আবার কিরম পাগল? আমি তোর নাম কি? এটাকে বাপ চিনে না। ওর মার দিকে তাকে বলছে, এটাকে? পাগল কিরকম তো দেখিনি। মা চিনে না, বাপ চিনে না, নিজের নামও ভুলে গেছে। 20 টাকার একটা নোট পকেট থেকে বাইর করে বলছি, তাবিজ দিব কাল, 500 টাকা দিলাম মিষ্টি খাবা। কিন্তু কয় টাকা?
জোরে কর। 500 টাকা দিলাম মিষ্টি খানা। পাগল কয় আমি কি এত পাগল নাকি, এটা 20 টাকা। পাগল রে, সবই চিনিস, নোটও চিনিস, পাগলেও কি চিনে, নোট চিনে। নবীজির চাচা চিন্তা করে সুযোগ একটা আইছে, বিয়েটা দিয়ে দিই, ধন দৌলতের মালিক হয়ে যায়, তারপরে পরের কথা। ঘরের ভিতরে যাই বলছে, আব্বা শোনো, তোমার মা মারা গেছে, তোমার আব্বা মারা গেছে, দাদা মারা গেছে, আমার হাতে তুলে দিয়ে গেছে। বলে হ্যাঁ। আমি কি তোমাকে কম ভালোবাসি? বলে আরে সর্বনাশ, আপনার মতন, আপনার আদর পাই আমি মা বাপের আদরের কথা ভুলে গেছি। তাই যদি হয় আমার একটা কথা রাখতে হবে। বলে একটা না 10টা কথা রাখবো আমি। বলেন। বলে খদিজা আমাদের বাড়ির গেটে দাঁড়ায় আছে তোমাকে বিয়ে করার জন্যে, তুমি বিয়ে করো। বলে সর্বনাশ। বলে আমি তোমার গার্জিয়ান, তুমি আমাকে অপমান করো না। বলে চাচা, ওনার বয়স 40 আর আমার বয়স। নবীজির চাচা বলছে পরে তোমার বয়সের সাথে মিলাই একটা বিয়ে দিয়ে দিব। আমাকে অপমান করো না বাপ। কিছুক্ষণ চুপ থেকে বলছে, জান আপনাকে অপমান করব না, আমি বিয়ে করতে রাজি, তবে আমার 3টা শর্ত, যদি খোদেজা মানতে পারে আমি বিয়ে করব। নবীজির চাচা খুব খুশি, আর আমরা গরিব থাকছি না। দৌড়ে যাই বলছে, খদিজা আমার ভাতিজা কিন্তু এক কথার লোক, রাজি করেছি, কিন্তু তার 3টা শর্ত তুমি কি মানতে পারবা? আমার কি কমতি আছে নাকি কোনো? আপনার ভাতিজা ভুল করলো, 3টা কেন, 3 × 90টা শর্ত পালন করতে আমি রাজি আছি। নবীজির চাচা বলছে, ও নিজেই ধরা খাচ্ছে, আমার কি? আমার ভাতিজা কইছে 3টা, আর হলো যাই বলছে সে রাজি, কিন্তু আরো বাড়াও। ও নিজেই বলেছে 90টা, বলছে আমার 3টা হলেই হবে। তে নবীজির চাচা বলছে 3টার ভিতরে জমি জায়গা টাকা পয়সা এগুলো সব তোমার নামে দিতে হবে। নবীজি মুস্কি মুস্কি হাসেন। চাচা জিজ্ঞাসা করে, ভাতিজা রে হাসো কেন? আমার দয়ার নবী কয়, চাচা চৌকিদারি করলা, থানা চিনলা না, তুমি এখনো আমার খবর জানো না। আমি টাকার লোভী নই, আমি ধন দৌলতের লোভী নই। বলে আর বেটা, সুযোগ কি সব সময় আসে নাকি? এই সুযোগে সারিলে যা চলে গেছে। খদিজা আপনি কি আমাকে বিয়ে করবেন? বলে এখনই। আমার 3টা শর্ত পালন করতে পারবেন? বলে 90টা। বলে না 3টা। বলেন কি কি? খদিজা এখনই আমি বিয়ে করতে রাজি আছি, তোমার সকল ধন দৌলত টাকা পয়সা গরিবদের মধ্যে বিলায়ে দিতে হবে। মা খদিজাতুল কুবরা বলছে আমি এখনই দিতে রাজি আছি। নবীর চাচা কই কি পাগলেও তো টাকা চেন, ইয়ে কোন যাইতে পারে। দেখি কি বলে আরেকটা। 2 নম্বর, খদিজা গৃহহীন ভূমিহীন, যাদের বাড়ি ঘর নাই, রাস্তায় ঘুমায়ে থাকে, পুরো ঘরের মধ্যে ঘুমায়ে থাকে। তোমার বড় বড় বিল্ডিং, এই সব ঘরে গরিব মিসকিন থাকবে, রাজি আছো? বলে আমি এখনই রাজি আছি। তাল পাতা দিয়ে একটা কুড়ো ঘর বানাবো, খেজুর পাতার ডাল হবে, চাল হবে, তাল পাতা, ওই কুড়ো ঘরে তুমি আর আমি থাকবো। 7 দিন পর্যন্ত খাবার নাও দিতে পারি খদিজা, খবরদার খুদাই এই শব্দ যেন আমার কানে না আসে। মা খদিজাতুল কুবরা বলছে বিয়ে পড়ান আমি এখনই রাজি। আর নবীর চাচা বলতেছে এই বিয়ের মধ্যে কি জন্য নাই? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা
কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে এখন জেলখানার ভিতরে শুকনা রুটি চাপাচ্ছে। ওইসব টাকা দিয়ে কোনো লাভ আছে নাকি? ওরে তরিকতের পাগলরা, আমার মওলাকে, মওলার পা দুখানা জড়াইয়ে ধরো। মওলার পা যদি জড়াইয়ে ধরতে হয়, জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, আর পীর না ধরে পীর কে কোথা হয়েছে। ও নুরিয়া দরবার শরীফের পাগলরা, একটু ঝংকার দিয়ে সেই দয়ার নবীর উপর একবার কি দুরূদ পড়া যায় না? আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালা, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। জবানটা কৃপণতা করবেন না, এই সুযোগ আর কালকেও না আসতে পারে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি বিয়ে হয়ে গেল, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আসলে বিয়ের রহস্যটা কি? বক্তা হতে গেলে একটা চটি বইও রাত ফুটপাত থেকে কিনে পড়া লাগে, আর বক্তা হতে গেলে খবরদার অহংকারটা বাদ দিয়ে দাও। যতই লম্বা লেকচার দিই না রে মানুষ, আমি বাঙালি হুজুর নিজামুদ্দিন ধুলাউড়ির মতো বক্তা হতে পারবো না। এই যে রওশন আলম হায়দারি নাম শুনছেন নাকি? ওই বক্তা আর হবে না। এখনকার বক্তা হলো আমি ডিগ্রি পাস, এখনকার বক্তা হলো আমার সার্টিফিকেট, মুফতির সার্টিফিকেট। আগেই অহংকার নয়, তরিকত জগতের অহংকার নয়, তরিকত জগতের নীতি হলো ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। এটা হলো তরিকতের বড় আমল, মুর্শিদকে আটকায় ধরা। এখনো তরিকতের মধ্যে আসি নাই। বাইরে আমার নবীজির উপরে এলহাম আসতে লাগলো, ওহী আসতে লাগলো। জিব্রাইল ফেরেশতা আসতেন, জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে কোরআন নিয়ে আসবো, কিন্তু নবী গো, মা খদিজাতুল কুবরার মাথার কাপড় নাই। এতে বোঝা যায় যে মেয়েদের মাথার কাপড় পরে গেলে সেই জায়গায় রহমতের ফেরেশতা আসে না। নবীজি খদিজাতুল কুবরা মাথায় কাপড় না দেওয়া পর্যন্ত জিব্রাইল আসতেন না। এতে বোঝা যায় রে কানা মুন্সি, মা খদিজাতুল কুবরা পর্দা করতেন। বেপর্দা ভাবে আমার বউ চলতে পারে, বেপর্দা ভাবে বক্তার মেয়ে চলতে পারে, বেপর্দা ভাবে বক্তার বউ রাস্তায় চার দোকানে বসে চা খাইতে পারে। আমার নবীজির বউ হওয়া এত সহজ নয়। মা খদিজাতুল কুবরা পর্দা করতেন না, পর্দা না করলে তো ফেরেশতা আসবে না। এইবার অত দূর নিয়ে গেলে বাবা, এই নুরি দরবারের চিশতিয়া খানদানের এই আল্লাহর ওলির কথা শর্ট পড়ে যাবে, যার জন্য আমি রিল কেটে কেটে ওয়াজ করতেছি। হজ করেছেন কার একটু হাত তুলতে পারেন, বা উমরা করেছেন হাত তুলতে পারেন? এক দুই, দুইটা, তিনটা।
আপনারা কি জানেন জবালে নূর যেই জায়গায় কোরআন নাজেল হয়েছে ৩,৫০০ ফিট উঁচু, ওই জায়গায় এখন হাজিরা উঠতে গেলে যেন পড়ে না যায়। সৌদি আরবের বাদশাহ সিঁড়ি পাথর বসায়ে বসায়ে সিঁড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু যখন নবীজি ওই গুহার ভিতরে বসে থাকতেন কোরআনের জন্যে, ওই সিঁড়ি ছিল নাকি? আরো জোরে কোন ওরে কালামুল শিরা মা খদিজাতুল কুবরার বদনাম করার আগে ইতিহাসগুলো ঢেলে ঢেলে পড়ে রাখিস। মা খদিজাতুল কুবরা এক হাতে খাবার আর এক হাতে পাহাড় বেয়ে বেয়ে নবীজির জন্য খাবার উঠাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে বয়স লিফট ছাড়া 5 তলা 6 তলায় ওঠা সম্ভব না, আমাদের যে বয়স এরা 10 তলায় ওঠাও কোনো ব্যাপার নয়, তাহলে সেই লিফট ছাড়া ওই জঙ্গলের পাহাড়ের ভিতরে উঠতেছেন। খদিজা বদনা লাগবে আবার নামতে হয়েছে, খদিজা একটা বালিশ লাগবে আবার নামতে হয়েছে, খদিজা একটা প্লেট লাগবে আবার নামতে হয়েছে। ওই বয়স্ক মা জননী ডেলি কতবার উঠানামা করছে, তার কারণ ওই টাইমে আমার দয়ার নবীর বন্ধু বলতে কেউ নাই, একমাত্র মা খদিজা ছাড়া। 40 দিন পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। 41 দিনের দিনে আর উঠতে পারেন না, শরীর ব্যথা, গা ব্যথা, আস্তে আস্তে উঠে আবার রেস্ট নাই, কান্নাকাটি করে, বসে পাহাড়ে রেস্ট নাই, কান্নাকাটি করে। কিসের কান্নাকাটি? মাবুদ গো, এই লম্বা পাহাড়ে তোমার হাবিবের জন্য উঠানামা করেছি, 40 দিন কোনো অসুস্থ মনে হয় নাই, আজকে 41 দিনে আমি আর পারি না, আমি আর পারি না। মাবুদ তুমি আমাকে সুস্থ বানিয়ে দাও। মা খাদিজাতুল কুবরা কান্দে। ওরে পাগলা বক্তা, আর আমার আল্লাহ তাআলা বলেন জিবরাইল দেখো দেখো খদিজা আমার হাবিবকে কত ভালোবাসে, শরীর চলে না তাও পাহাড় বেয়ে বেয়ে উঠে। বলে কত তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কথাটা কার? এই কথাটার অর্থ কি? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। উনি কেমন ভালোবাসতেন নবীজিকে, আল্লাহ তাআলা কয় জিবরাইল আমার হাবিবের জন্য যে কষ্টটা করছে আমি আল্লাহ তো আর সইতে পারি না, যাও যাও আমার হাবিবকে বলো আজ আমি খুশি হয়ে আমার হাবিবের স্ত্রী খদিজাকে সালাম দিলাম। রাস্তায় হাইটে যায় ভালো মানুষই সালাম দেয় না, আবার সালাম দিলেও কয় সালাই মালাই কম। সালামের ডিজাইন দেখেছেন? আর ওনাকে সালাম দেয় কে? আরো জোরে আর একবার। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার হাবিবের প্রেমে যার জীবনটা একেবারে সয়লাভ করে দিল, আমি আল্লাহ তার জন্য আপন হয়ে যাই। আমি খদিজাকে সালাম দিলাম। জিবরাইল এসে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি একটু গুহা থেকে বের হয়ে আসেন। বলে কি ব্যাপার? দেখেন আপনার স্ত্রী খদিজার অবস্থা কি, কান্দে। হুজুর এইমাত্র আল্লাহ তাআলা বললেন আপনার স্ত্রী খদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ যাকে সালাম দেয় গো নবী, আমি জিবরাইল কেন বাকি থাকবো? আমি জিবরাইলের সালামটাও দিয়ে দিয়েন। এর নাম মা খাদিজাতুল কুবরা। উঠলেন পাহাড়ে, নবীজি হাসতেছেন। মা খাদিজাতুল কুবরা বলে হুজুর আপনার জন্য খাবার টানতে টানতে আজকে আমি অসল, আজকে আমি উঠতে পারছি না, আর আপনি হাসতেছেন।
নবীজি বলছে, খদিজা তোমার কষ্ট দেখে আমি হাসছি না। বলে কেন হাসছেন? খদিজা রে, এই মাত্র খবর আসলো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বাবা রে, এই সালাম যদি আমাদের বউরা পাইত, গ্রামের এ মাথা ও মাথা তোলপাড় শুরু হয়ে যেত। এত সুন্দর কথা শোনার পরেও তিনি কাঁদছেন। জিবরাইলও সালাম দিয়েছে। কাঁদছো কেন? মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মূর্খ। মা খাদিজার কি কোনো অহংকার ছিল? নবীজির স্ত্রী, তৌরাত জবর ইনজিলের পারদর্শী, আর সে বলছে আমার কোনো এলেম জ্ঞান বুদ্ধি নাই। আর 3 টাকার বক্তা যাই কয় আমি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তো ডক্টর মক্টর দেখতে গেছে কিনা? তোর কাছে তো কোনো সার্টিফিকেট চাই নাই। আসলে ব্যাপার কি জানেন? ব্যাপার হলো উকিলেরও একটা বয়স লাগে, ব্যারিস্টারেরও একটা বয়স লাগে, নেতারও একটা বয়স লাগে, ঠিক না? এই যে সোনার আছে না, এই 4 জন, এই 4 জনকে এখন যাই 4টা পিস্তল দিবেন আর 4 জনকে 4 কোটি টাকা দিয়ে দিবেন। আরে বাপরে, পেন্টুলি খুঁজে ফেলবে। আয় শৈলী আয়। এর জন্য নেতাও হতে গেলে পাকা লাগে, বক্তা হতে গেলেও পাকা লাগে। কাঁচা হয়ে সব সর্বনাশ হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা বলেন, আমার হুজুর গো, আমি খাদিজা মূর্খ। এত জ্ঞান তারপরও কি কয় মূর্খ। আল্লাহর সালামের জবাব আমি দিত কেমনে? আপনি দিয়ে দিয়েন, আর আমি জিবরাইলের সালামের জবাবটা দিয়ে দিলাম। যে মহিলা আল্লাহর সালাম পায়, বলে নামাজ পড়ে না জীবনে 1 ওয়াক্ত, সেজদায় পড়ে কান্দেন তিনি, সুবহানাল্লাহ কোন। নবীজি জিজ্ঞাসা করে, খালি সেজদায় পড়ে কান্দো কেন হু হু করে? হ্যাঁ, ও কি আর কি সেজদা না নামাজের সেজদা? কান্দো কেন? অসুখ হয়েছে হয়তো, গোপনে বলো না কি হয়েছে। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসুখের জন্য কান্দি না, অভাবের জন্য কান্দি না। কান্দো কেন? বলে কান্দি নবী গো, একমাত্র আমি কবরের ভয়ে কান্দি। জোরে বলেন মারহাবা। বিশ্ব নবীর রহমাতাল লিল আলামিন দরদি নবীর স্ত্রী হওয়ার পরেও কিসের জন্য কান্দে? জোরে কর। আর আমাদের কবরের ভয় আসেনি। আমাদের বউরা এসব নাই, কবর টবর নাই, আছে টিকটক। কি আছে? এই টিকটক নিয়ে আমাদের বউরা যে কোন জাহান্নামে যাবে। যদি বলি এই বউরা কি দেখো এসব, আমরা এমনি একটু সময় কাটাচ্ছি। সময় কাটাও, তাই না? 14ই ফেব্রুয়ারি দেখি লালন শাহ মাঝ, এই লালন শাহ সেতুর উপরে সব এইসব মাল সব জোড়া জোড়া বসে আছে। 14ই ফেব্রুয়ারি কি দিবস? জোরেখন কি দিবস? ভালোবাসা দিবস। আমি ড্রাইভারকে বলছি আস্তে চালাও হে, দেখি কি করে। সব জোড়াই জোড়াই বসে গান, কত মজার আলোচনা। তোমাকে তাজমহল বানাবো, আমি হব সম্রাট শাহজাহান। পীড়িতের এগুলো হলো ভূমিকা। একজন আবার জোড়া পায়নি, সব জোড়া জোড়া। 14ই ফেব্রুয়ারি জোড়া পায়নি, ও আবার ওই ব্রিজের ভিতরে মাথা ঢুকাই দিয়ে এক লাই মনের দুঃখে গান গাচ্ছে। মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই, মানে দুঃখের জ্বালায়। মরণকালে একবার যেন তোমার দেখা পায় আমার সোনা বন্ধুরে। এগুলো সার রে বেটা, এগুলো সার, এমন আজাব দিবে রে মা ওই কবরের ওই মাটিতে। আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর
মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আজকে না কালকে একটা খবর দেখলাম ইন্টারনেটে, লাশ কাটে ওই হারামখোর, মৃত লাশের সাথেও জিনা করে। এগুলো হলো কিয়ামত খুব যে কাছাকাছি এর লক্ষণ, যার জন্যে বাপ হাতে ধরি পায়ে ধরি, এখনো সময় আছে, সাবধান। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। অসময়ে কৃষি করো না, খালি খাইতেই মরবা। গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না। সময় থাকতে মসজিদে প্রবেশ করো, সময় থাকতে কোরআনটা একটু হাতে করো, সময় থাকতে একটু তাসবিহ তেলাওয়াত করো। মোবাইলটাকে বলো, মোবাইল রে তুই ঘড়ি নষ্ট করলি, তুই ক্যামেরা নষ্ট করলি, তুই টিভির কাম সাইরে দিলি, তুই রেডিওর কাম সাইরে দিলি, আবার তুই আমাদের জীবনের পিছনে লাগছিস, আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেল। আমার এক নাতি তারাবির সময় 4 রাকাত ফাঁকে ফাঁকে দৌড় মারতেছে। আমি কই যাস? মেসেজ আসছিল, আমি তারাবির ফাঁকে ফাঁকে মেসেজের জবাব দিয়ে আসতেছি। এখনো বুঝলি না রে, তোর মতো কত নাতি ঝড় তুফানে মরে গেছে, কাফন জুটে নাই। তোর মতো কত নাতি নৌকা ডুবে মরে গেছে, লাশ কুকুর শিয়ালে খাইছে। এখনো তাড়াতাড়ি চলে এসো অলির দরবারে, অলির তরিকা মোতাবেক জীবন তৈরি করো, জান্নাতের অসুবিধা হবে না। সেজদায় পড়ে কাঁদছে, নবীজি বলছে সেজদায় পড়ে কান্দো, অসুখ হয়েছে মনে হয়, ভয়ে বলো না। না তো, এটি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি অসুখের জন্য কান্দি না, অভাবের জন্য কান্দি না, ক্ষুধায় কান্দি না। বলে কেন কান্দো খদিজা? নবী গো, আমি খদিজা কান্দি একমাত্র কবরের ভয়ে। কবরে তোমার আযাব হবে না, যাও। নবীজি যদি বলে যা তোর কবরে আযাব হবে না, আর কি হবে? আরো জোরে বলা লাগে, আর একবার বলা লাগে, আওয়াজ হবে। বলছে হুজুর আপনার জবানের কথা আমি বিশ্বাস করি। খাট করে পা জড়ায় ধরছে, পা জড়ায় ধরলে পারে চোখের পানি নবীজির পার উপরে পড়ে। কান্দ কেন? খুলে আমার একটা কথা, কি আপনার জন্য তো বহুত কিছু করেছি, আমার একটা কথা রাখবেন? বলে বলো। আমি যখন মারা যাব নবী গো, আমার জন্যে কাফন কিনবেন না। কাফন কিনবো না মানে কিভাবে দাফন দিই? আপনার ফেলাইয়ে দেওয়া চাদর মোবারক, আপনার ফেলাইয়ে দেওয়া জুব্বা মোবারক, আপনার ফেলাইয়ে দেওয়া পাগড়ি মোবারক, সবগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি খদিজা বিশ্বাস করি, আমার নবীজির গার চাদর, গার জুব্বা, পাগড়ি যদি আমি খদিজার কাফন হয়, আমার কবরে আর আযাব হবে না। এটা তরিকত জগতের মাহফিল, চিশতিয়া তরিকার একজন আল্লাহর ওলির দরবারের মাহফিল। শুধু যদি খদিজার জীবনী আলোচনা করি, এত কষ্ট করে বিভিন্ন জেলা থেকে এসেছেন তরিকতের ভাইরা, কি নিয়ে যাবেন? যার জন্যে জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে ওর চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। মা খদিজাকে নিয়ে যেন আর কোনো বাজে কথা শুনতে না পায়। আর একটা কথা শুনে যাও তরিকতের পাগলরা, হযরত আলী নাকি মদ খেয়ে নামাজে ভুল করেছিল। জোরে কও নাউজুবিল্লাহ, আরেকবার কর নাউজুবিল্লাহ।
ওরে কানা মুন্সি, হযরত আলীর জন্মটা কোথায় এটা জানো নাকি? হযরত আলী পেটে, উনার মা পেটে অবস্থায় লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক জিয়ারত করতেছিলেন কাবা। এমন সময় পেটে ব্যথা উঠলো, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। ওই কাবার মধ্যে হলো হযরত আলীর জন্ম। 10 বছরে নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হলেন। 11 বছর বয়সে আসাদুল্লাহিল গালিব শেরে খোদা টাইটেল পেয়েছেন। এইবার খদিজাতুল কুবরার পরে যদি হযরত আলীর ওয়াজ করি তাহলে আমার তরিকতের ওয়াজগুলো হবে না। যার জন্যে ভাইরা জ্ঞানীরা অল্পতে বুঝেন, বর্তমান জামানা হলো ইমান চুরির জামানা, বর্তমান জামানা হলো ইমান ধ্বংসের জামানা। এবং কারা ধ্বংস করবে? এই আমার মতো কিছু আলেমই তোমার ইমান ধ্বংস করবে। মসজিদের মধ্যে জুতার বাক্স নিয়ে মারামারি হয়েছে কি হয় নাই? মসজিদের দান বাক্স নিয়ে মার্ডার করাকরি হয়েছে কি হয় নাই? বাইরে আমার আরো কত কিছু হচ্ছে, সেগুলো আর বলি না। এখন আমি বলি যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, মারহাবা, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আসলেন শাহপরাণকে নিয়ে। কত জাতি হলো মুসলিম, সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে হবে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি, কি বলতে হবে? নবীর নাম শুনলে কি বলতে হয়? এক মূর্খ বক্তা বলছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এসব কি? গাঁজাখোররা, লালনের এখানে গাঁজা খায়, গাঁজাখোররাও এত নাপাক কথা বলে না, ওরা গাঁজা খাই কয়। রূপ ভারিয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। গাঁজা খাইয়ে কয় নবীকে চিনলে খোদা পাওয়া যায়, আর টুপিওয়ালা কয় মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এই জন্যে বলছি বর্তমান জামানা ইমান চুরি করার জামানা, ইমান ধ্বংস করার জামানা। জোরে বলেন ঠিক কিনা? জনাব হযরত হাফেজ নুরি সাহেব, কি তরিকা? চিশতিয়া। চিশতিয়া তরিকার মহাজন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, বলেন ঠিক কিনা? উনার পীর, আচ্ছা খাজা বাবার পীরের নাম কি? বাহ, আমি খুব খুশি হলাম যে খাজা বাবার পীরের নামটা আপনাদের মনে আছে। এই জন্যই দরবারে যেতে হয়। উসমান হারুনি কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি। উনি 50 ওয়াক্ত নামাজ পড়েছে। কিনা? উসমান হারুনি। তাহলে তরিকত জগৎ নামাজ পড়ে কি পড়ে না? তোমার মতন ওই নামাজ, কোন নামাজ? তরিকত জগতের মুনাজাত। গুনাহ করি শত শত হিমালয় পর
মহব্বতের মতো তরিকতের পাগলরা মুনাজাত করে, কর যদি রহমত ভয় কিরে আমার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। তরিকতের মুনাজাত আর ওদের মুনাজাত সালাম ফিরায়ে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা রহমান। ওর মধ্যে কোনো দোয়া দরুদ কিছু আছে? কিছু আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা বিরহমাতিকা, মানে আর এক জায়গায় দাওয়াত আছে। আর তরিকতের মুনাজাত তুমি ছাড়া মাবুদ আর অন্য কেহ নাই গো আমার, রহমান রহিম গো তুমি, রহমান রহিম গো তুমি, করিম সত্তার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। 50 ওয়াক্ত নামাজ পড়েছেন মদিনা শরীফে, 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের নেকি? তাহলে এক ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্তের নেকি পাইছে। নামাজে খোদা পাওয়া যায় কি যায় না? জোরে কোন জায়গায় পাবেন? আর সালাতু মিরাজুল মুমিনিন, আর সালাতু মিরাজুল, কোন জায়গায় মেরাজ হয়? জোরে কোন? আর তুমি নামাজ পড়বা না, রোজা করবা না, মুইতে পানি লিবা না, ড্যান্স দিয়ে গান গাবা, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। কোন দলিলে পালি রে বেটা, নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি লেওয়া নাই, হারাম হালাল হক বাতিল বুঝলি না, শুধু গানে টান মারে বললি দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। দয়াল ওই জায়গায় যায় না যেই জায়গায় নামাজ নাই। দয়ালের সাথে সম্পর্ক কিসের? আর সালাতু মিরাজুল, কিসে মেরাজ হবে? নামাজের সাথে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে উসমান হারুনি 50 ওয়াক্ত নামাজ পড়েছো, আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, খাজা বাবার পীর 50 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ কি কয়? কবুল করে নিলাম। আপনি তো জীবনভর নামাজ পড়েছেন, স্বপ্নের ভিতরে পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে কেউ বলেছে নাকি বাপুরে তোমার নামাজ কবুল হয়ে গেছে? বলছে নাকি? না বলার কারণটা কি? ওই যে আমাদের নামাজ বেরহমাতিকা রহমান, কোনো প্রেম নাই, ভক্তি নাই, আদব নাই, কায়দা নাই, ওখানে খোদা নাই। আমার আল্লাহ বলে উসমান হারুনি, আমি আল্লাহ বলছি 50 ওয়াক্ত নামাজ আমি কবুল করেছি। দেখেছেন চিশতিয়া তরিকার পাওয়ার কত? আমি আল্লাহ বলছি তুমি আমার কাছে 3টা জিনিস চাও, আমি এখনই দান করব। জোরে কোন মারহাবা। মাসুকি আশেকের কাছে ধরা খাওয়া। বলে মাহবুদ কয়টা? 3টা। দিবা তো? আল্লাহর আবার দিবা তো হয় নাকি? জোরে কোন আল্লাহর আবার দিবা তো হয় নাকি? আল্লাহ তো আল্লাহ, ও তো দিবেই। বলো আমাকে মাফ করে দাও। দিলাম। আমার তরিকায় যারা মুরিদ হয়েছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছে দিলাম। সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার পাওয়ার কত দেখেছেন? সকল মুরিদকে দিলাম। থাকিল কয়টা? জোরে কম। এই নুরি সাহেবের ভক্তরা চিশতিয়া তরিকার পাওয়ারটা দেখো। উসমান হারুনি বলে মাবুদ আর একটা দাবি, দাঁত ভাঙ্গা নবী, পাথর খাওয়া নবী, আখিরি পয়গম্বর
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতকে মাফ করে দেয়। পাওয়ারটা দেখেছ, সবাইকে মাফ করে দেয়। আল্লাহ কয় তাই হয় নাকি? সবাইকে মাফ করে দিলে তো আমার খেলাই শেষ। বলে তা হবে না, তুমি বলেছ 3টা দরখাস্ত, আমি 2টা করেছি, এটা আমার শেষ। বলে এটা বাদ দিয়ে অন্যটা চাও। বলে নাইডি দেওয়াই লাগবে। তা বলছে পাগল, আমি যদি সবাইকে মাফ করে দিই তাহলে আমার খেলাই তো শেষ। তা বলছে আমি খেলা শেষ ম্যাচ বুঝিনি, তুমি বলেছ 3টা জিনিস দিবা, তুমি নিজেই বলেছ 2টা দিলে আর একটা দেব। আল্লাহ কই কোন ফেকড়াই পড়লাম। সুবহানাল্লাহ। আশেকের কত বড় পাওয়ার। আমার আল্লাহ বলেন যাও যাও যাও, তোমার শেষ দোয়াটা আমি কবুল করে নিলাম। আখেরি পয়গম্বরের সকল নামাজি উম্মত গুলোকে মাফ করে দিলাম। খুব খুশি না বেজার আপনারা? মাফ হয়ে গিয়েছে। মাফ এত সস্তা। এ ছাগল খেতেইনি নামাজ। হযরত উসমান গনি নামাজ পড়তেন, পাখি ভুলে মাথায় বসে থাকতো যে ওটা কাঠ না লোহা, একটু নড়াচড়া করে না। আর আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এসব পাইজও করে। এই সব সৃষ্টিয়া তরিকায় নাই। সৃষ্টিয়া তরিকায় আছে কি এমন নামাজ সৃষ্টিয়া তরিকায়, যে নামাজ শেখ ফরিদ রহমতুল্লাহ পড়েছেন। জোরে কর মারহাবা। শেখ ফরিদকে, শেখ ফরিদ হলো খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহের হেড খলিফা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা। সুবহানাল্লাহ। আস্তে 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 এখন আমি চিশতিয়া তরিকার দিকে যাচ্ছি। ওটা হলো ওসমান হারুনি। ওসমান হারুনির পীরের নামটা জানেন নাকি? জোরে কোন? হযরত হাজী শাহ শরীফ। মাজারটা কোথায়? নওগাঁ। ওই জায়গায় ভাংসিং রাজা ধূপ দিয়ে একবারে ডাব মাপ দিয়ে পূজা করতেছে। এমন সময় উনি হাজির। সুবহানাল্লাহ। তো বলছে তোমরা কি করছো বাবা? পূজা দিচ্ছি। কাকে? বলে মাকে। তোমার মা তো মাটি দিয়ে বানানো খেতে পারে? তাই কি পারে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতির পীর ওসমান হারুনি, ওসমান হারুনের পীর শাহ শরীফ জিন্দানি ডাক দিয়ে বলে বাদশা রে, আমি যদি তোমার মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবা নাকি? বলে খাওয়ান তো দেখি। বলে আসবা নাকি? বলে হ্যাঁ। একটা ধমক দিয়ে বলতেছে এই খা। সঙ্গে সঙ্গে মূর্তি খাওয়া শুরু করেছে। মাজারগুলো ভাঙ্গিস না রে, সাপ নিয়ে খেলিস না। সাপ যদি উল্টা সবল মারে হাসপাতালেও যেতে পারবি না। মাজারগুলো ভাঙ্গিস না রে বেটা, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করবি না। ওই ভাংসিং রাজার 14 গোষ্ঠী এসে শাহ শরীফ জিন্দানির কাছে বলতেছে আমাদেরকে আপনার লাইনে নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তরিকতেরই বক্তা, কিন্তু আমার ভিতরে কোনো হিংসা নিন্দা নাই, চর্ম নাই। চলেন ওখানেও তো আল্লাহকেই ডাকে, ঠিক কিনা? চর্ম নাই কি বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 18শীতে যান কি বলে? ইয়া আল্লাহ। এটা কিন্তু 18শী। ইয়া রহমান ইয়া রহিম। 18শী। কোন জায়গায় যাবেন? লালন সাই যান। লালন সাই গাজায় দম দিয়ে কয় তুমি ডুবায়ে ভাসাইতে পারো। গাজা খাইছে কিন্তু
চাইতে তোমায় ডাকি আমি ইলাহি আল মিন গো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি। ওখানেও তো সেই আল্লাহকেই ডাকতেছে। এবার যান চিটাগাং মাইজ ভান্ডার, নাম শুনছেন নি? মাইজ ভান্ডার জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান। এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারি হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। এত বড় আল্লাহর ওলির দরবার মাইজ ভান্ডার গেলাম, ওখানেও যাই দেখি আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শোনা যায়। গৌসুল আজম শব্দ শুনে আসে কানে হুশারাই, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ। নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা। আজমিরে চলে গেলাম, আজমিরেও যাই দেখি সেখানেও কান্দে মাইনুদ্দিন নাম ধরিলাম। এগুলো রিসার্চ করতে হয়েছে। 33 বার আজমির গেছি, 33 বার। আর মাইজ ভান্ডারে যে কত গেছে আর কোনো হিসাব নেই। চরমুনাই গেছি, 8 রশি গেছি। আর আমাদের দেশে কিছু বক্তা আছে, হয়তো কোনো পীরের দরবারে যাই নাই, সে বলবে আমি মাইজ ভান্ডারে গেলাম, যাই দেখি এক পাগল নুনু বাইর করে বসে আছে। ইয়া কি? আচ্ছা, এই জায়গায় কি কোনো বেইজ্জতি ভাবে বসে আছে? জোরে কোন? কিন্তু যারা এই নুরি দরবারকে পছন্দ করে না, সে বক্তা কি বলবে জানেন? গত বছর দিন নুরি দরবারের মাহফিল ছিল, যাই দেখে নুনু বাইর করে বসে আছে। কে রে? ছেলেরা কত সুন্দরভাবে, এসব ছেলে এত বেলা কত টিকটক দেখতে জানেন, মোবাইলে কতবার খতম পড়তো। আর তারা আজকে মা খদিজাতুল কুবরার প্রেমে পড়ে যুবক ছেলেরা ওয়াজ শুনতেছে। নুরি দরবারের সব জুব্বা আর জুব্বা, আর আপনি আন্দাজে যাই বলবেন কাল নুরি দরবারে গেছিলাম, যাই দেখি 2 জন নুনু বাইর করে বসে আছে। এই পাগল কোথাকে, তোর কি মা বাপ নাই নাকি? হ্যাঁ, এসব কি? এসব বাজে কথা থেকে বক্তা ভাইদেরকে, আলেম ভাইদেরকে, ইমাম ভাইদেরকে দূরে থাকতে হবে। তার কারণ বিশ্ব ইস্তেমা তাবলিগ জামাতেও একমাত্র মওলাকেই ডাকে। আপনি কার বিরুদ্ধে ফতোয়া দিবেন? এটা ওলির দরবার। এদেশের ছেলে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, সে বলতেছে আমার মামা আমাকে কত ভালোবাসতো। ওলি আল্লাহদের কাজই হলো ভালোবাসা। বাপ এসো বসো, এটা ওলি আল্লাহদের কাজ। আর আমাদের কাজ কি জানো? মাল করতে গেছিল, টাকা পয়সা আছে, ও হুজুর একটু হাতটা দেখেন তো, চাকরি টাকরি হয় না। আরে তো চাকরি তো দেখি 6 মাস বাকি আছে, জোড়া খাসি লিয়ায় ওর জান বাঁচেন। আর আমি কি করি? নুরিয়া দরবার তা করে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের পীর কেবলা কত বড় ওলি ছিলেন, প্রকাশ পাই কখন? মারা গেলে। কবি নজরুল যখন জীবিত ছিল, আমার মতন মোল্লারা বলতো নজরুল কি করিলি ভুল, দাড়ি চাষিয়া রাখিলি চুল। আর যখন মারা গেল, ভার্সিটির, ঢাকা ভার্সিটির পাশে কবর দেওয়া হয়েছে। তার মৃত্যু এবং জন্মদিনে ফুলের মালার অভাব নাই। মরার পরে মালা না দিয়ে জীবিত থাকাকালীন মালা দেওয়া নাই। পীরে কামেল আলহাজ হাফেজ কারি হজরত মৌলানা আবু ইসহাক নুরি, এনার মুরিদ শুধু এই ঈশ্বরদী দাসুরিয়া না, বহু দেশে আছে। আপনারা কারা কারা ওনার মুরিদ হাত তোলেন তো। আপনি মুরিদ না হলে যে আপনাকে বলবো ভণ্ড, তা তো না। আন্দাজে ভুয়া হাত তুলবেন না। তার কারণ আমরা বারে মসজিদের ভেতরে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা হাত তোলেন তো? হাত সবাই তোলে। কিন্তু কিছু মুসল্লি আছে জুম্মার দিন ছাড়া জীবনে ওকে দেখতে পাবেন না। আমার এক চাচাতো ভাই জীবনে কোনদিন নামাজ পড়ে না, হঠাৎ করে জুম্মার দিনে দেখি টুপিটা হাতে করে ঝাইড়িয়ে ধর। আমি কিরে তুই?
বলে মসজিদে খাসি জবাই আছে। মসজিদে কি জবাই আছে? টুপি নিয়ে ঝাড়িত। ভাইরা আমার, যারা ওনার মুরিদ তাদেরকে অনুনয় বিনয় করে বলছি, এত বড় আল্লাহর ওলি, ওনার মাজারের কাজ হচ্ছে, তাই আমাকে ওনাদের কমিটির তরফ থেকে বলেছে, হুজুর আমাদের কোনো ভক্ত ভাইয়েরা যদি আল্লাহর ওয়াস্তে কিছু দান করত, এই জন্যে আপনাদেরকে বলছি, আমি আপনাদের সামনে চাদরটা বিছাবো, আমার চাদরের ইজ্জত আপনার করা লাগবে না, আপনার পীরের ইজ্জত করেন, এই আমার চাদরের উপরে কিছু টাকা দিতে হবে মাজারের কাজে, আপনার পীরের জন্যে চাচ্ছি, আপনার মুর্শিদের জন্যে চাচ্ছি। এটা কোনো গাঁজাখোর পীর ছিল না, এটা কোনো বেনামাজি পীর ছিল না। চাদরটা বিছাইয়ে দিলাম। ভাইরা আমার, একদম কিছু না পারলেও 50টা টাকা দিবেন যে হুজুর আপনি তো টাকা নিচ্ছেন না, আমার মুর্শিদের মাজারের কাজ হবে, আপনি চাচ্ছেন, কেন দিব না? 10 জন মুরিদ ভাইয়েরা 500 টাকা করে দিলে, তারপরেও যদি 5000 টাকা হয়ে যায়। নাম বিশাল মণ্ডল। বিশাল মণ্ডল, বিশাল মণ্ডলও মরেছে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, সবাই বলি আমি। একটু উঠি আসেন, ওয়াজের ভিতরে এইটুক করা লাগে, তার কারণে আমরা সবাই গরিব কাঙ্গাল, আর ইনার মুরিদরা আবার বেশি গরিব। গরিব হলে হবে কি, মন তো আর গরিব না। খুব তাড়াতাড়ি আসেন তো, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। আমি আমার হাতখান দিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনার জীবনে কাফনের কাপড় পরার আগে একবার হজের কাপড় পরায়। সবাই বলি আমিন। দেখেন যেভাবে দিচ্ছেন, এইভাবে দিলেই আলহামদুলিল্লাহ। তার কারণ এখানে ঈমান পরীক্ষা, মোহাব্বত পরীক্ষা।